গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু পাইলস কিচেন। আজ বানাবো একটা হেলদি ও টেস্টি আইটেম যার নাম মুগের নাড়ু। দেখে মনে হতেই পারে খুব শক্ত একটা আইটেম, বাট একেবারেই না। খুব সহজে তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। চলো চটপট বানিয়ে ফেলি। এখানে মুগের ডাল নিচ্ছি 2 কাপ মানে মোটামুটি 400 গ্রামের মতো ওয়েট হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টা। আর সময় যদি কম থাকে তোমাদের হাতে, তাহলে অবশ্যই কিন্তু 1 ঘন্টা হলেও ভিজিয়ে রাখবে ডালটা। 2 ঘন্টা পর ভেজানো ডালটা নিয়ে চলে এলাম। এবার আমি ডালটা খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। অবশ্যই কিন্তু ডালটা ভিজিয়ে রেখো। ডালটা ভিজিয়ে রাখলে এই লাড্ডু পুরোপুরি দোকানের লাড্ডুর মতো টেস্টি হবে। চিনি রেখেছি 1 কাপ মানে প্রায় 200 গ্রাম। এর সাথে দিয়ে দেব ছোট এলাচ নিয়েছি 6 থেকে 7টার মতো। এবার চিনি আর ছোট এলাচ মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব। চিনিটা খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। ননস্টিকে গরম কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই এটা ননস্টিকের কড়াইয়ে করার চেষ্টা করো, কারণ ননস্টিকের কড়াইয়ে করলে এটা লেগে যাবে না। ডালটা খুব ভালো করে শুকনো কড়াতে ভেজে নিতে হবে, একদম লো ফ্লেমে। ডালটা কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে ডালটা লাল না হয়। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো সময় নেবে। আর যখন ডালটা সমস্ত ময়েশ্চার টেনে নেবে বা শুকিয়ে যাবে, তখন ডালটা থেকে একটা সুন্দর স্মেল আসবে। তখন বুঝবে ডালটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ ডালটা ঠান্ডা হবার পর পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এবার ডালটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে নেওয়ার পর ডালটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। তবে অবশ্যই কিন্তু ডাল ঠান্ডা হবার পর। কি এখনো পর্যন্ত কি মনে হচ্ছে? রেসিপিটা কি খুব শক্ত? এবারে কড়াইয়ের মধ্যে হাফ কাপ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি ছোট ছোট করে কাটা আমন্ড আর কাজু দিলাম। তবে ড্রাই ফ্রুটসটা কমপ্লিটলি অপশনাল। ড্রাই ফ্রুটসটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রোস্টেড মুগ ডাল পাউডারটা। অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা লো ফ্লেমে হবে। খুব ভালো করে প্রতিটা জিনিস মিশিয়ে নিলাম। এবার লো ফ্লেমে 5 থেকে 10 মিনিট কন্টিনিউ নাড়তে থাকবো। কি আমার নতুন রান্নার ভিডিও কীরকম লাগছে সেটা অবশ্যই কিন্তু লিখে জানিও। আর যারা আমার নতুন বন্ধু তাদের বলছি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে যেন একদম ভুলো না। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, আমার ফেসবুক পেজটাও লাইক করো। আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ডালটা কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে ডালটা লাল হয়ে যাবে। পুজো তো এসেই গেছে, কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তোমরা কি রেসিপি দেখতে চাও। আমি খুব তাড়াতাড়ির মধ্যে পাইলস কিচেনে সেই রেসিপি নিয়ে হাজির হব। 10 মিনিট লো ফ্লেমে এটা রান্না করার পর এই থিকনেসটা আসবে। তোমরা খুব ভালো করে এটা দেখে নাও। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ও এলাচ গুঁড়োর মিক্সটা। এটাকে আরও 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। আর অবশ্যই কন্টিনিউয়াস নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মিক্সটা শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ এটা লো ফ্লেমে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু মুগের লাড্ডুর মিক্সটা একদম রেডি। এবারে মিক্সটা অল্প ঠান্ডা হওয়ার পর গোল গোল লাড্ডুর শেপে বানিয়ে নেব।
সব কটা লাড্ডু আমার রেডি। এবার লাড্ডুগুলোর মধ্যে অল্প করে পেস্তা গুঁড়ো দিয়ে এটা গার্নিশ করে নেব, তবে এটা সম্পূর্ণ অপশনাল। মুগের নাড়ু বা মুগ ডালের লাড্ডু রেডি টু সার্ভ। থ্যাংক ইউ পায়েলস কিচেনের সাথে এতটা সময় থাকার জন্য।